আমরা সবাই জানি প্রেজেন্ট টেন্স চার প্রকার। প্রথমটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আজকে আমরা 1 মিনিটে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিনব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা দুইভাবে চিনব। বাংলাতে যদি ক্রিয়ার শেষে এ রস্যই অন্তস্থ ও থাকে ক্রিয়ার শেষে, সেটি সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইংরেজিতে চিনব সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম থাকবে। সাবজেক্টের পর যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা উদাহরণ দেখি। আমরা বাজারে যাই, এখানে ক্রিয়া হচ্ছে যাই আর ক্রিয়ার শেষে রস্যই আছে, তাই এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন যদি আমরা এটা ইংরেজি করি, আমি ইংরেজি আই, আর যাওয়া যেটা ভার্ব সেটা ইংরেজি হচ্ছে গো, আই গো টু স্কুল। এখানে সাবজেক্টের পরে যে ভার্বটি বসেছে গো, এটি যেহেতু প্রেজেন্ট ফর্ম সুতরাং এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আরেকটা উদাহরণ দেখি। সে ভাত খায়, এখানে ক্রিয়া হচ্ছে খায় এবং খায় অন্তস্থ আছে, সেই কারণে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইংরেজি হি ইটস রাইস, এখানে ইট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তাই এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার কারণে ভার্বের সাথে এর যোগ হয়েছে।